কোনো কিছুই না না বুঝে আমি তোমাদের মুখস্থ করতে দেবো না। অনেকে বলবে স্যার আমাকে মুখস্থ করতে বলেছি, কত কি মনে রাখবো, আমি পারবে না। মুখস্থ করে অন্য কিছু হতে পারে, কিন্তু ম্যাথমেটিক্স হবে না। ম্যাথমেটিক্সটা এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টটা বিছানায় ঘুমিয়ে শুয়ে বইটা নিয়ে মুখস্থ করছে ওরকম করে হবে না, কষতে হবে। কষতে হবে, বুঝে বুঝে করতে হবে। একটুও যদি না বুঝতে পারো তাহলে প্রবলেম আছে। কেউ কেউ যদি বলে যে স্যার অঙ্কগুলো করছি, ভুল হচ্ছে, কাটছি, আবার সংশোধন করার চেষ্টা করছি, আমি তো তার মানে শিখছো। ভুল হবে সেই ভেবে আমি অঙ্কই স্যার করছি না। আপনি যখন করে দেবেন তারপর টুকে নেব, তাহলে তুমি শিখবেন। ভুল হবে মানে ভুল রাস্তাটাও শিখলে, আবার ঠিক রাস্তাটাও শিখলে। তবেই না পরীক্ষার হলে যদি বাই চান্স যদি অন্য ট্র্যাকে চলে যাও, তখন বলছো ওহো এটা তো আমার ভুল রাস্তা দিয়ে যাচ্ছে, যেহেতু তুমি ওটা শিখে রেখেছো, ভুলটাও শিখেছো ঠিকটাও শিখেছো, তার মানে তুমি সেম ট্র্যাকে আসবে। আপাতত একটু সিস্টেমেটিক মেথডে আস্তে আস্তে করে পড়াই, পছন্দ হবে, মানে পরের দিকে এমন হবে না যে স্যার প্রচুর বার্ডেন হচ্ছে নামাতে পারছি না, এরকম হবে না। সিস্টেমেটিকভাবে পড়ো, ভালো লাগবে। জিওমেট্রিতে কিন্তু স্পেশাল কেয়ার করবে, কারণ জিওমেট্রিতে 35 মার্কস আছে। জিওমেট্রি দুটো আছে, একটা 2D 2 ডাইমেনশন আর 3D।